আরমান, তুই না বলে ডু বানাবি? আমার একটা ফ্রেন্ড ও ডু খুঁজতেছে, বুঝছ? আমি তোরে টিম কোড দিতেছি, তুই ওর সাথে যেয়ে কথা বল। হ্যাঁ মামা, ড্রো তো খুঁজতাছি, বাট ড্রো তো পাইতাছি না মনের মতো। এখনকার গেমের অবস্থা তুই তো জানোসই। আচ্ছা রাকিব, ড্রো বানানো ভালো কথা, কিন্তু সে কেমন, তার ব্যবহার কেমন, তার ক্যারেক্টার কেমন, এক কথায় তার একটু পরীক্ষা করবো আমি। আমি একটা ভালো ড্রো পার্টনার চাই। সে কেমন তার একটু যাচাই বাছাই তো করতে হয়, কি কস মামা? আচ্ছা আচ্ছা, তাহলে তুই বর্ডারটি নিয়ে যা। এই নে আরমান, টিম কোড। এখন তো উপর থেকে ভিতর বোঝা যায় না, বুঝছ? তুই যাই বর্ডার দিয়ে পরীক্ষা করে দেখ ওই কেমন। আচ্ছা দোস্ত, থাক তাইলে আমি পটেডে নিয়া যাই ওর গ্রুপে, দেখি কি হই। A few moments later. কিরে, এসব বট ফকিন্নি কই থেকে আসে? এই বট, তুই কই থেকে আসলি? আমি তো ওয়ার্ল্ডে অ্যাড দেই নাই, তাহলে তুই কিভাবে আসলি আমার গ্রুপে? আমি তো একজনের জন্য ওয়েট করতেছিলাম, তুই কই থেকে আসলি? আরে আপু, আপনি যার জন্য ওয়েট করতেছেন আমি সেই। আমার ফ্রেন্ড এই টিম কোডটা দিছে, আর আমাকে বলছে আপনার নাকি একটা ডু লাগবে, আর আমারও ডু লাগবে। তো আপনি কি আমার ডু পার্টনার হবেন? মানে তুই সে? হ্যাঁ আপু, আমি সেই। আমি আপনার সাথে ডু হতে চাই। আপনি কি আমার ডু পার্টনার হবেন না? মানে তুই এই বট আইডি দিয়ে আমার সাথে ডু হবি? হ্যাঁ আপু, আমি এই আইডি দিয়ে ডু হব। আসলে আমার যে আগে আইডি ছিল না, ওটা হ্যাক হয়ে গেছে। সমস্যা নাই, আমি অনেক ভালো গেম প্লে করি। লল ভাই লল। তুই হাসাইলি আমারে। আরে এখন গেম প্লে দিয়ে কিছুই হয় না, যার কাছে টাকা আছে সেই সব কিছু। আর তুই যে আমার ডো হবি, তোর কাছে কি আছে? বট ফকিন্নি, ভালো একটা আইডি কিনতে পারোস না? দেখ দেখ, আমার কাছে 4-5টা ইভোগান ম্যাক্স আছে, তোর কাছে কি আছে ফকিন্নি? আবার আইসোস আমার লগে ডো হইতে। তোর বন্ধু আমাকে বললো টিম কোড দিতে, হয়তো অনেক ভালো প্লেয়ার, প্রাইম 8-এর, ওর কাছে অনেক ইভোগান ম্যাক্স আছে। ভাবলাম ওর বন্ধুর কাছে অনেক কিছু আছে, কিন্তু তুই তো একটা বট ফকিন্নি। আরে আপু, আমি বট না, আমি অনেক ভালো গেম প্লে করি। প্লিজ আমার ডু পার্টনার হয়ে যান না। আর সত্যি বলতাছি, আমি অনেক ভালো গেম প্লে করি। আরে আগে বললাম না যে এইসব গেম প্লে দিয়ে এখন কিছু হয় না? আর তুই যে আমার ডুও হবি, তুই কি আমার লেভেলে আসোস? তোর লেভেল দেখ আর আমার লেভেল দেখ, শালা ডায়মন্ডের বট একটা। আরে তুই তো ফকিন্নি, আবার বটও। তোরে যদি আমি আমার ডুও বানাই, তাহলে আমি আমার বন্ধুদের সামনে মুখ দেখাবো কি করে? তাদেরকে আমি কি বলবো? আমার ডুও বট ফকিন্নি, কালেকশন নাই। আরে আমার কালেকশন নাই দেখে কি হইছে? আমি অনেক ভালো খেলি, আপনার কোনো ফ্রেন্ডই আমার সাথে পারবে না। প্লিজ আমার ডু হয়ে যান না। আমি তো ভাবছিলাম অনেক বড় মাপের প্লেয়ার আসবে, যার কাছে অনেক কালেকশন থাকবে, হাজার হাজার টাকা খরচ করবে, আমি একটু পাম্পটি দিয়ে টাকা পয়সা নিমো। যাই হোক, তোর মতো একটা ফকির নিয়ে আসবে আমি কল্পনাও করতে পারি নাই। আরে আপু, আপনি তখন থেকে বট ফুকিন্নি বলতাছেন। আচ্ছা যাই হোক, টিম কোডটা দেন, আমি আমার আইডি নিয়ে আসতাছি। লল ভাই, তুই এমন ভাবে বলতেছিস যেন তোর কাছে বাংলাদেশের সবচেয়ে বড় আইডিয়া আছে। আচ্ছা যা, দেখি তুই কেমন আইডিয়া আনিস। আনবি তো ওই 10-20 লেভেলের ফকির নিয়ে একটা আইডি। আচ্ছা আপু, আপনি এভাবেই থাকেন, যায়েন না। আমি আসতাছি আমার বড় আইডি নিয়ে। A few moments later. মানে গাইস কি আর বলবো, আপনারা তো দেখতেই পারলেন বডাটি দেখে কিভাবে না অপমান করলো। মানে এই আপুটা নিজেকে কি মনে করে আল্লাহই জানে। যাই হোক, এখন আমি আমার বড় আইডি নিয়ে আইছি, তোর গ্রুপে যাবো, দেখো মোর রিয়াকশনটা কেমন। আর তোমরা কি করতেছো? ভিডিওটা লাইক করো আর সবার কাছে শেয়ার করে দাও। হ্যালো হ্যালো আপু, আমার ভয়েসটা কি চেনা চেনা লাগে? হ্যাঁ হ্যাঁ, ভয়েসটা তো চিনা চিনা লাগে। একটু আগে তো আপনি আমার গ্রুপে ছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি সেই বটটা। আর একবারে তুই থেকে আপনি হয়ে গেলেন, মানে বুঝলাম না কাহিনী। ও ভাই সাব, আরমান ভাই, আমি আপনার সব ভিডিও দেখি টিকটকে, ফেসবুকে, ইউটিউবে। আপনি আমার সাথে এইভাবে এসে প্র্যাঙ্ক করবেন আমি তো কল্পনাও করতে পারি নাই। ভাইয়া, আমার আপনার সাথে ডো বানাইতে কোনো আপত্তি নাই। আচ্ছা, আপনি আমাকে ডো রিকোয়েস্ট দিতে হবে না, আমি আপনাকে ডো রিকোয়েস্ট পাঠাইতেছি। আরে আপু, দাঁড়ান দাঁড়ান, ওয়েট। আপনি কিভাবে ভাবলেন আপনার সাথে আমি ডু পার্টনার বানাবো? আর একটু আগে আপনি কি বলছিলেন বটারি দেখে যে আমি বট ফুকিননি, আপনার লেভেলে নাই? আচ্ছা আপু, আপনি লেভেলটা মিলিয়ে দেখেন তো আপনি আমার লেভেলে আছেন কিনা। আর আপু, আপনি দুই একটা ইভোগান ম্যাক্স দেখাইয়া কি একটা ভাব নিয়েছিলেন? কই, আমার কাছে তো অল ইভো ম্যাক্স। বাট আমি কি আপনার সাথে ভাব নিতাছি? না ভাইয়া, আমি তো বুঝতে পারি নাই আপনার এত বড় আইডিয়া আছে, তার উপর আপনি আবার ইউটিউবার। ভাইয়া আসলে আমি বুঝতে পারি নাই। তাহলে আপনি যদি জানতেন আমার এত বড় আইডিয়া আছে, তাইলে আমার সাথে এরকম ব্যবহার করতেন না, তাই না? মানে আপনার বট গরিব অসহায়দের সাথে এরকম ব্যবহার করেন, তাই না? আমি জাস্ট দেখতেছিলাম আপনি আমার মনের মতো হতে পারেন কিনা।
কিন্তু আপনি তো আমার মনের মতো না। আজকে আমার কাছে অনেক কিছু আছে দেখে আপনি আমার সাথে ডু হতে চাইতেছেন, কিন্তু ভবিষ্যতে আমার কাছে যখন কিছু থাকবে না তখন তো আমাকে লাথি মেরে চলে যাইবেন। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আমার ডুও হয়ে যান, আপনি যা বলবেন আমি তাই শুনবো, তাও আমার ডুও হয়ে যান প্লিজ। সরি আপু, আপনি থাকেন। আপনার মতো লোভী মেয়েকে জীবনও ডু বানাতে পারবো না। থাকেন, আমি গেলাম, আল্লাহ হাফেজ। মানে গাইস, এইসব মেয়েদের নিয়ে কি বলবো, ওরা তো খুঁজে মানে টাকাওয়ালা পোলা পান, যাদের কাছ থেকে ওরা টাকা খাইতে পারবো, গিফট নিতে পারবো, ডায়মন্ড নিতে পারবো। যাই হোক, কিছু বলার নাই। তো গাইস, তোমরা যারা আমার ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা টিকটক ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফলো করবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।